1971 সালে দেশমাতৃকাকে বাঁচাতে নির্ভয়ে মৃত্যুকূপে ঝাঁপিয়ে পড়ে বীর বাঙালি। বুকের তাজা রক্ত দিয়ে হানাদার মুক্ত করে প্রিয় মাতৃভূমি। শুধু 71ই নয়, 24-এও দেশকে স্বৈরাচার মুক্ত করে দামাল ছেলেরা, যাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে কোটি মানুষ। কেমন আছেন সেই বীর সন্তানের পরিবার? কক্সবাজার থেকে শেখ সেলিমের তথ্যচিত্রে মাজহারুল আমিন শুভ রিপোর্ট। হানাদার বাহিনীর হাতে আটক হন কক্সবাজারের বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল হামিদ। ক্যাম্পে নির্মম নির্যাতনের পর টেকনাফের বধ্যভূমিতে তাকে হত্যা করা হয়। স্বাধীনতার এত বছরে দেশের জন্য জীবন উৎসর্গকারী এই বীর সৈনিকের নাম মুছে যেতে বসেছে। একদিন একটা সাইনবোর্ড ওখানে আমি দেখতাম যে শহীদ আব্দুল হামিদ সড়ক ছিল, যেটা শিকলগাটা থেকে মাজারবাড়ি পর্যন্ত। ওই সড়কটা এখন নামটা মুছে গেছে। কক্সবাজারের আরেক বীর মুক্তিযোদ্ধা শহীদ এনামুল হক চট্টগ্রামের 1 নং সেক্টরের সহকারী কমান্ডার ছিলেন তিনি। সেখানে প্রধান কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে হানাদার বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি সফল অপারেশন করেন তারা। কিন্তু রিফিউজিদের জন্য পাহাড়ি অঞ্চলে খাদ্য সামগ্রী নেওয়ার সময় ক্যাম্পেরই কয়েকজন বিষয়টি জানিয়ে দেয় পাক হানাদারদের। সেখান থেকে আটক করে নির্মম নির্যাতনের পর হত্যা করা হয় এনামুলকে। স্বাধীন দেশে তিনিও পাননি উপযুক্ত সম্মান। আমার চাচা ওই শহীদ এনামূলক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিল, ওনার জন্য একটা প্রতিষ্ঠানের নাম করছে অথবা একটা রুটের নাম করছে। এটা আমরা গর্ব করে বলতে পারবো এবং ভবিষ্যৎ প্রজন্ম জানবে, বর্তমান প্রজন্ম জানবে, সবাই জানবে যে শহীদ এনামূলক উনি একজন দেশের জন্য প্রাণ দিয়েছে। আধুনিক যুগে এসে আবারও 71-এর নারকীয়তা দেখেছে বিশ্ব। দেশকে আবারও স্বৈরাচার মুক্ত করতে জুলাই আগস্ট রাজপথে ঘাতকের বুলেট বুকে পেতে নেন বীর বাঙালি। এদেরই একজন কক্সবাজারের ওয়াসিম আকরাম। 16 জুলাই মুরাদপুরে ছাত্র জনতার উপর হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগ। এতে ওয়াসিম সহ প্রাণ হারান আরও 3 জন। সন্তান হারা পিতামাতা সেই কথা বলতে গিয়ে আজও ডুকরে ওঠেন। আমার শখ ছিল আমার ছেলে নিয়ে কোনো কিছু করবো। আমার ছেলে বলছে না বাবা, বিদেশ দেখান পুঁজি ব্যবসা বাণিজ্য কমে গেছে, তুমি একটা কিছু করো। এই আমার বলতেছে আব্বা একটা বছর ধৈর্য ধরো, আমি আল্লাহ আমার জন্য যতটুকু করছে আমি দুঃখটা মিটাই নেব। ওয়াসিমের মতো স্বৈরাচার আওয়ামী লীগের ঘাতক বুলেট কেড়ে নেয় শহীদ আহসান হাবিবের প্রাণ। একই দিন চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত হন মহেশখালীর তানভীর সিদ্দিকী। আমার ছেলের অপরাধীকে দেখাবে আল্লাহ, দুনিয়াতে লুকি থাকতে পারবে না, আল্লাহর কাছে তো আছে। আল্লাহ কোটি কোটি মানুষের সামনে আমার ছেলের অপরাধীকে দাঁড় করাবে, আল্লাহ বিচার করবে। মানুষের বিচার কোনো সত্যি বিচার হয় না, আমি কিছু মনে করি না মানুষের বিচার। হাসপাতালের মধ্যে লই যাইয়ে দেয় শীর্ষ নবাই ডাক্তার হলে শীর্ষ নগর বলে, মানে শীর্ষ করে দে ছাত্র হয় না আইয়ের যাতে আবার অভিযোগ দিয়ে তো শীর্ষ করে দে ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বাজে এতক্ষণ হাত করে লিফট করে বললো আব্বার তুলে আব্বার আমার। 71 কিংবা 24 যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছে স্বাধীন এই দেশ, সেই বীর শহীদ অথবা প্রিয়জন হারা পরিবারগুলো কি পেয়েছে তাদের উপযুক্ত সম্মান? সেই প্রশ্ন রয়েই যায়। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।